হরমুজ প্রণালী এটা এমন একটা জলরাশি যার প্রস্থ মাত্র ৩০ মাইল, আর এই মাত্র ৩০ মাইল জায়গায় পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। এমনকি এই ৩০ মাইল এলাকা আপনি নিয়ন্ত্রণ করতে পারলে আপনি পুরো পৃথিবী শাসন করতে পারবেন, এবং এই ৩০ মাইল এলাকা বন্ধ করলে আপনি পৃথিবীর শাসন ব্যবস্থা অচল করে দিতে পারবেন। কারণ আমাদের এই গ্রহের প্রায় ৭০% জায়গা জুড়ে জলসীমা বিস্তৃত। তাই পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে কোনো পণ্য পাঠাতে হলে এই বিশাল সমুদ্রসীমা পাড়ি দিয়ে পাঠাতে হয়। তবে যদি আপনি এর বিকল্প পথ খুঁজতে চান, সেটাও আপনার জন্য খোলা আছে। তবে সেটার ব্যয়ভার সামলে ওঠার ক্ষমতা কারোর নেই। আর সেই বিকল্প পথ হলো বিমান ব্যবস্থা। আপনি চাইলে বিমান ব্যবহার করে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর এক স্থান হতে অন্য স্থানে চলে যেতে পারেন। তবে বিমানে যত ভারী বস্তু বহন করা হয় ততই তার খরচ বেড়ে যায়। তাই মালপত্র নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে গ্লোবাল ট্রেডের ৮০% মালামাল এখনো জাহাজে বহন করা হয়, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। সাধারণ সময়ে এই হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৫০,০০০ বাণিজ্যিক জাহাজ নিয়ে গড়ে ৬ মিলিয়ন কন্টেইনার পণ্য পরিবহন করে। এছাড়াও বিশ্বের সকল মহাসাগর জুড়ে এবং সকল মহাদেশের মধ্যে পণ্য পরিবহন করা হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এই নেটওয়ার্ক আর জাহাজের ধারা যা আপনি এখানে দেখতে পাচ্ছেন তা হলো বর্তমান যুগের গ্লোবাল অর্থনীতির প্রাণ স্পন্দন। বিশ্বের মহাদেশ, দ্বীপ আর জমির ভৌগোলিক অবস্থান এই প্রাকৃতিক সংকীর্ণ গলি তৈরি করেছে, যা বাণিজ্যিক জাহাজ চলাচলের রুটগুলোকে বাধাগ্রস্ত করে। আর যখন এই রাস্তাগুলো যে কোনো কারণে ব্লক হয়ে যায়, তখন তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। আর এমনই একটা ঘটনা ঘটে কিছুদিন আগে, যেখানে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো সুয়েজ খাল, যা কয়েক দিনের জন্য ব্লক হয়ে গিয়েছিল। সেখানে একটি কার্গো জাহাজ হঠাৎ সুয়েজ খালের মাঝখানে আটকে যায়, যে কারণে প্রায় $10 বিলিয়ন বিশ্ব বাজারে পণ্য চলাচল থমকে যায়, যা আমেরিকা থেকে শুরু করে পুরো বিশ্বে তার প্রভাব পড়েছিল। তবে এই সমুদ্র পৃষ্ঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো হরমুজ প্রণালী, আর অনেক অনেক কারণে এর গুরুত্ব সবচেয়ে বেশি। তার মধ্যে বড় কারণ হলো এটাই একমাত্র পথ যেই পথ দিয়ে জাহাজগুলো পার হতে পারে পারস্য উপসাগর থেকে পশ্চিম আর ওমান উপসাগর থেকে পূর্ব দিকে। তারপর জাহাজগুলো বিশ্ব মহাসাগরে পৌঁছায়। আর ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, আরব আমিরাত, এমিরেটস আর ওমান এই দেশগুলোই মূলত তেল দিয়ে ভরপুর। কিন্তু তারা যদি বিশ্ব মহাসাগরে যেতে চায়, তাহলে হরমুজ প্রণালীর মাত্র ৩০ মাইল জায়গায় তাদের একমাত্র প্রবেশ পথ। আর বর্তমান বিশ্বে তেলের গুরুত্ব কতটা তা আপনি অনুমান করতে পারেন। পুরো পৃথিবীর মোট শক্তির প্রায় ১/৩ তেল থেকে আসে। আর প্রতিদিন পৃথিবীতে প্রায় ৯ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ব্যবহার করা হয়। বর্তমান যুগে এসেও মানব সভ্যতার সবচেয়ে প্রচলিত শক্তির উৎস হলো তেল। আর যেহেতু এটা নবায়নযোগ্য নয়, তাই সহজেই উৎপাদন করা যায় না। তেল এমন একটা সম্পদ যা শুধু সেই জায়গা থেকেই তোলা যায় যেখানে আগে থেকেই ছিল। আর সত্যি বলতে এটা প্রাকৃতিকভাবে খুব বেশি জায়গায় পাওয়াও যায় না। পারস্য উপসাগরের আশেপাশে এই চিহ্নিত কয়েকটা দেশের মধ্যেই পৃথিবীর মোট উৎপাদিত তেলের অর্ধেক। আর এখানেই সৌদি আরবের কওয়া তেল ক্ষেত্রটি বিদ্যমান, যা পুরো পৃথিবীর চাহিদাকৃত মোট তেলের প্রায় ৬% যোগান দেয়। পারস্য উপসাগরের আশেপাশের দেশগুলোর মধ্যেই সবচেয়ে বড় বড় তেল ক্ষেত্র ছড়িয়ে আছে। তবে এখানে শুধুমাত্র তেল ক্ষেত্রই বিদ্যমান নয়, এখান থেকে আরো অনেক অনেক মূল্যবান সম্পদ উত্তোলন করা হয়। এখানে এই চিহ্নিত অংশে বিশ্বের মোট গ্যাসের প্রায় ৪০% উৎপাদিত হয়। আর প্রাকৃতিক গ্যাস হলো তেল আর কয়লার পর বিশ্বের তৃতীয় শক্তির উৎস। পুরো বিশ্বের মোট শক্তির ১/৫ বেশি গ্যাস ব্যবহার করেই উৎপাদিত হয়। আর ব্রিটিশ পেট্রোলিয়ামের মতো ইরানের কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আছে। তাই সকল হিসাব নিকাশ শেষে বলা যায় পৃথিবীর মোট শক্তির প্রায় ১৫% পারস্য উপসাগর এলাকা থেকেই আসে। আর এজন্যই এই ৩০ মাইল জায়গার গুরুত্ব এতটা বেশি, কারণ পৃথিবীর মোট শক্তির প্রায় ১৫% এখান দিয়েই পার হতে হয় এবং অন্য কোনো রাস্তা নেই। বিশ্ব বাণিজ্যর কথা ভাবতে গেলেই প্রথমেই আসে চীনের নাম, কারণ চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক এবং বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ, এবং তারা হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের উপর নির্ভরশীল। তারা তাদের সরবরাহের প্রায় ৪৫% পারস্য উপসাগরের আশেপাশের ৮টি দেশ হতে আমদানি করে। জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং তারা তেলের উপর আরও বেশি নির্ভরশীল এবং আসক্ত, কারণ জাপানের প্রায় ৬০% শক্তি জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস থেকে আসে। আর তাদের সকল জ্বালানি হরমুজ প্রণালী দিয়েই আনা হয়, অর্থাৎ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির শক্তির উৎস হরমুজের সেই ৩০ মাইল এলাকা। আর দক্ষিণ কোরিয়া বিশ্বের ১০ম বৃহত্তম অর্থনীতির দেশ, তারাও একইভাবে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। যদি কখনো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিশ্বের দ্বিতীয়, তৃতীয় এবং ১০ম বৃহত্তম অর্থনীতি একেবারে থমকে যাবে।
আর এর প্রভাব পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। তবে সৌদি আরবের কাছে কাঁচা তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটা পাইপলাইন আছে, যেটা দিয়ে তারা পারস্য উপসাগরের ক্ষেত্র থেকে সীমিত পরিমাণে তেল আর গ্যাস তাদের বন্দরগুলোতে পাঠাতে পারে। এছাড়াও আরব আমিরাতের কাছেও একটা পাইপলাইন আছে, যেটা দিয়ে তারা ওমান উপসাগরের তীরে সীমিত পরিমাণে তেল পাঠাতে পারে, যা তাদের উৎপাদনের তুলনায় খুবই সামান্য। এবং কাতার, বাহরাইন, কুয়েত আর ইরাকের এমন কোনো সক্ষমতা একেবারেই নেই। পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের মাত্র 20% তেল এই পাইপলাইন দিয়ে আনতে পারবে। এই সবের ফলেই মাত্র 30 মাইলের হরমুজ প্রণালী বিশ্ব মঞ্চে এতটা গুরুত্বপূর্ণ। আর এজন্যই অনেক রাজ্য এবং বিদেশি শক্তি বাইরে থেকে হরমুজ প্রণালীর উপর হস্তক্ষেপ করছে। এরই প্রেক্ষিতে আমেরিকা বহু বছর ধরে ওমান, আরব আমিরাত, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত আর ইরাকে তাদের সামরিক ঘাঁটি বসিয়েছে। এর মধ্যে কাতারে একটা এয়ারফোর্স বেস এবং বাহরাইনে তাদের পঞ্চম নৌবাহিনীর সদর দপ্তরও আছে, যেখানে 15,000-এরও বেশি নাবিক, 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, কয়েক ডজন অন্যান্য জাহাজ এবং অসংখ্য বিমানও রয়েছে। ইতিমধ্যে ইরান কয়েকবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। যদি তারা তাই করে তাহলে বিশ্ব অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে। আর এমন হুমকি আমেরিকা সহ বিদেশি শক্তিকে বারবার ভাবতে বাধ্য করে।